ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এটা নিয়ে তো অনেক তর্ক-বিতর্ক হচ্ছে, হবে আগামী কয়েকদিন। আমার ধারণা আপনারা মাঠ গরম করে ফেলবেন। আমিও গরম করব। আমিও মাঠে নামবো। সেটার প্রস্তুতি হিসাবে একটু হালকা চালে কথা বলতেছি। আপাতত ফকর জামানের আউট-টাউট এগুলো নিয়ে কথা না বলে একটু এক কাজ করি। মেলা ভাবগম্ভীর কথা হয়ে যাচ্ছে না? শুধু সমালোচনা বা শুধু সিরিয়াস কথা, শুধু ক্রিকেটের কথা, শুধু বাইরের সমালোচনা অনেক হয়ে যাচ্ছে। হচ্ছে আজকে ভবিষ্যৎবাণী করি। ভবিষ্যৎবাণী করি মানে জ্যোতিষবিদ্যা তো শিখতে পারি নাই, হাত দেখা শিখতে পারি নাই। ফলে আমার ভবিষ্যৎবাণী খুব একটা সবল হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যদি বলি যে এই জিনিসটা এই হবে তার উল্টোটা হয়। লোকে বরং আমার পরিচিতরা আমারে জিজ্ঞেস করে যে, "এটা কি হবে বলো তো?" ওরা এইটা বোঝার জন্য জিজ্ঞেস করে যে আমি যেটা বলি ওটার উল্টাটা হবে। কিন্তু এইবার আমি কিন্তু হাত দেখা না হোক এশিয়ার হাতের রেখা বুঝে ফেলছি। সেটা হচ্ছে বাংলাদেশ ফাইনাল খেলবে। বিশ্বাস হচ্ছে না? দেখেন আমি আপনার প্যাটার্নটা বলি। হাতের রেখাটা বলি। রেখাটা হচ্ছে যে এ পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ যে কয়বার শ্রীলঙ্কারে হারাইছে, সেটা যেকোনো রাউন্ডে হোক। ১ম পর্বে হোক বা পরের পর্বে হোক, যেকোনো পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কারে হারালে শেষ পরিণতি হয়েছে বাংলাদেশ ফাইনাল খেলছে। তো এবার তো অলরেডি আমরা শ্রীলঙ্কারে হারায় ফেলছি। তার মানে বাংলাদেশ ফাইনাল খেলবে। না, দুষ্টুমি অ্যাপার্ট আমরা আসলে ফিল করতেছি সেই ফিল করাটা কেবল মনের ফিল করা বা শ্রীলঙ্কারে হারানোর জন্য না, বাংলাদেশ যেভাবে এশিয়া কাপটা শুরু করছিল, মানে ৩ টা পরিবর্তন আপনি বলতে পারেন। গত ৩-৪ মাসে বাংলাদেশের পারফরম্যান্স, তার আগে টি-টোয়েন্টিতে হতাশাজনক পারফরম্যান্স এবং ৩-৪ মাসের যে উত্থানটা, টি-টোয়েন্টিতে আমরা হঠাৎ খুব ভালো করা শুরু করলাম। হঠাৎ তো হয় না, ধারাবাহিকভাবেই হয়। ৩ টা সিরিজ জিতলাম পরপর। পরে এশিয়া কাপে এসে আমাদের শুরুটা ভালো হলো না। মনে হলো যে আমরা আবার ভুলে গেছি ব্যাপারটা। কিন্তু পরের দিকে এসে পরপর ২ টো ম্যাচে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমরা নিজেদের ফিরে পাইছি। কে কি করছে সব তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু মোদ্দা কথা মানে একদম সামারাইজ লাইন হচ্ছে যে আমরা নিজেদের টি-টোয়েন্টিটা ফিরে পাইছি। আমরা জিততে শিখে গেছি। আমরা বুঝতে পারছি যে এশিয়ার এই দলগুলোকে কিভাবে হারাতে হবে। ইভেন এশিয়ার বাইরের দলগুলোকেও কিভাবে হারাতে হবে সেটাও ফর্মুলাটাও এর মধ্যেই আছে। এখন এই ফর্মুলাটা অনুযায়ী যদি আমরা খেলি, তাহলে খুবই এক্সপেক্টেড যে আমরা পাকিস্তান, ইন্ডিয়া যেকোনো একটা দলকে হারাতে পারবো। এখন আমাকে যদি একটু নিরপেক্ষ না হয়ে একটু আ বাংলাদেশের হয়ে কথা বলতে বলেন, তাহলে আমাদের টার্গেট হওয়া উচিত পাকিস্তান। ইন্ডিয়া তো অবশ্যই, যেহেতু এখানে একটা আমাদের সুবিধা আছে যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের আগে, পরদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। যদিও আমাদের একটা কনটেন্ট আজকে চলে গেছে বা আগামীকালকে দেখবেন যে আমাদের সঙ্গে একটা অবিচার হচ্ছে। আমাদের পরপর ২ টো ম্যাচ খেলতে হচ্ছে, পরপর ২ দিন ২ টো জায়ান্ট দলের বিপক্ষে। এটা মানে খুবই ইনজাস্টিস। তো আসলে তো আইসিসি আর এসিসি ইনজাস্টিসেই চলে। এটা নিয়ে আর নতুন বলার তো কিছু নাই। কিন্তু এখানে একটু সুবিধা আছে। ইন্ডিয়ার বিপক্ষে আমাদের ১ম ম্যাচ। ফলে ইন্ডিয়ার বিপক্ষে আমরা তো একটা হাইয়েস্ট এফোর্ট দিবই। এবং আমাদের ক্রিকেট টিম সবসময় ইন্ডিয়ার বিপক্ষে বেস্টটা দেওয়ার জন্যই তৈরি থাকে। এটা আমাদের জন্য খুব পজিটিভ পয়েন্ট। যদি কোনো কারণে বেস্ট এফোর্টেও আমরা ইন্ডিয়াকে হারাতে না পারি, কিন্তু বেস্ট এফোর্টটা তো আমাদের মাথায় থেকে যাবে। ফলে পাকিস্তান এখন যে অবস্থায় আছে, তাতে পাকিস্তানকে হারানো, আমরা যে খেলাটা লাস্ট ২ টো ম্যাচে খেলছি, পাকিস্তানকে হারানোটা আমি মোটেও অসম্ভব মনে করতেছি না। আমি তাই বাংলাদেশকে ফাইনালে আরেকবার দেখতে চাচ্ছি। দেখতে পাচ্ছি আসলে। চতুর্থবারের মতো বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল খেলতেছে। এইটা না হওয়ার তেমন কোনো কারণ আর আমি আর দেখি না। সেখানে আমাদের ফাইনালে কম্পিটিটর শ্রীলঙ্কা হবে, পাকিস্তান হবে না ইন্ডিয়া হবে, এটা ওরা ঠিক করুক। আমরা ওইটাতে বাধা দেব না। আমরা ফাইনাল খেলতেছি। এখন চ্যালেঞ্জটা মূলত হচ্ছে ফাইনালে কি করব? সেই আলোচনাটা আগে ফাইনালটা ঠিক হোক, তারপরে ঠিক করে দিবনে যে ফাইনালে কি করব? ওইটাও আমার উপরে ভরসা রাখেন। জ্যোতিষবিদ্যা তো প্রায় শিখে গেছি। ওইটাও বলে ফেলতে পারব যে ফাইনালে কি করব? বিশ্বাস রাখেন। বিশ্বাস রাখলে হয়ে যাবে। উপরওয়ালা ভরসা। সবাই ভালো থাকবেন।